আসসালামু আলাইকুম। আমি একটা ধান নিয়ে একটা গবেষণামূলক কথা বলবো, ধান আর মানুষ নিয়ে। দুইটাই গবেষণামূলক হবে। আপনারা দেখেন, মানুষ কিন্তু সবই মাটির তৈরি, একই মাটির তৈরি, কিন্তু কোনো ছোট বড় হয়। তেমনই আমি বলবো, এই যে এই ধানের জমি আর এই ধানের জমি, এই যে মাটি কিন্তু একই, কিন্তু দেখেন এইটা কেবল মাত্র বাল বের হয়েছে। আপনাদের অঞ্চলে কি বলে এটা আমি জানি না, আমার অঞ্চলে বাল বলে, ধানের বাল বলে। এই দেখেন, এটা কেবল বের হচ্ছে, এখনো ফুল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা এখনো ফুল আছে, এটাই কিন্তু এখনো ফুল আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এরই পাশে দেখেন, আমি আরো একটু ইয়ে করে দেখাই, এরই পাশে দেখেন, এই পাশে পেকে গেছে ধানটা। একটু দেখান, এই ধানটা কিন্তু পেকে গেছে, দেখেন। এই জন্যই বলে যে মানুষ এক হলেই কিন্তু তাদের ব্যবহার আচার আচরণ এক হয় না। একই জমি কিন্তু পাশাপাশি দুইটা, একটা হলো কেবল ফুল হয়েছে, আর একটা হলো পাক পাক ধরেছে। এটা ধানের বাল বলে। আপনাদের অঞ্চলে কি বলে? কোন অঞ্চলে মনে হয় কুশি বলে। যা বলুক সেটা বিষয় না, আমার অঞ্চলে যেটা বলে আমি সেটা বললাম। তারপর এটাতে দেখেন কেবল ফুল, ছোবো ছোবো একটা বিষয়। আর এই পাশে কিন্তু আপনার দেখেন, এই পাশে ধান পাক ধরে গেছে, আর কিছুদিনের 10 দিনের ভিতরে এটা কাটা যাবে। আর এইটা এখনো 1 মাস লাগবে। তা পার্থক্য এটাই, এই মানুষও সবাই এক হয়, কিন্তু তাদের আচার আচরণ এইভাবে ভিন্ন হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এটা আপনাদের বুঝাইলাম যে আসলে কি সবগুলোই আপনার উল্টাপাল্টা, যেমন মানুষও হয় তেমন হলো ধানও হয়। এটা বোঝানোর উদ্দেশ্য হলো কি, আপনারা সবাই মনে করবেন না যে মাটির তৈরি হলে সবাই এক, এটাই পার্থক্য।